শরীরের নিচের অংশে শক্তি নেই, নিজেরা চলাফেরা করতে পারেন না, তবুও থেমে যায়নি স্বপ্ন। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে পড়াশোনার পথে এগিয়ে চলেছেন একই পরিবারের 5 ভাই বোন। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিলপাড় গজারিয়া গ্রামের এই পরিবারটির 5 সন্তানই শারীরিক প্রতিবন্ধী। তাদের বাবা মহরম আলীও ছিলেন প্রতিবন্ধী। সীমিত সামর্থ্য আর নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানদের পড়াশোনা বন্ধ হতে দেননি তিনি। পরিবারের 6 ভাই বোনের মধ্যে 5 জনই প্রতিবন্ধী। তারা শারীরিক প্রতিবন্ধী, আমরা মানসিকভাবে ঠিক আছি। প্রত্যেকেই লেখাপড়া করছি, সকল প্রতিকূলতা পেরিয়ে আমাদের লেখাপড়ার জার্নি কমপ্লিট করছি। মাস্টার্স কমপ্লিট করছি গুরুদয়াল সরকারি কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে। আমার ছোট বোন মার্জিয়া, সেও আপনার অনার্স কমপ্লিট করছে ম্যানেজমেন্ট বিষয় নিয়ে। এবং আমার যে বোনেরা আছে, একজন অনার্স অধ্যয়নরত আছে এবং অন্যরা স্টাডি চালিয়ে যাচ্ছে। এত প্রতিকূলতার মধ্যেও আমরা থেমে থাকিনি। আমাদের স্বপ্ন একটাই, আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হব। লেখাপড়ার মাধ্যমে একটা সরকারি চাকরি যদি পাই, তাহলে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবো এবং আমাদের এই পরিবারের যে বোঝা আছে এবং পরিবারকে আর্থিকভাবে উত্তোলন করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী আগামী 16 তারিখ কৈটাদি উপজেলাতে আসবেন। আমার আকুল আবেদন উপযুক্ত কর্তৃপক্ষের কাছে যাতে প্রধানমন্ত্রীর সাথে আমাদেরকে একটি দেখা করার ব্যবস্থা করে দেয়। আমরা আমাদের পরিবারের দুঃখের কথা প্রধানমন্ত্রীর সাথে শেয়ার করতে চাই এবং তার কাছে একটা সরকারি চাকরির জন্য আবেদন করতে চাই। প্রতিবন্ধী পরিবারে আমি বিলং করি। এই পরিবারের আমরা 5 ভাই বোন, আমরা সবাই শারীরিক প্রতিবন্ধী। আমরা এই প্রতিবন্ধকতা নিয়েও অনেক কষ্টে পড়াশোনা করে এসেছি। আমি মার্জিয়া অনার্স কমপ্লিট করেছি, আমার বড় ভাই সুজন মিয়া অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে অ্যাকাউন্টিং সাবজেক্ট থেকে, আর আমি হচ্ছে ম্যানেজমেন্ট থেকে। আমাদের পড়াশোনার জার্নিটা অনেক কষ্টের ছিল। আমার বর্তমানে কর্মক্ষম ব্যক্তি বলতে কেউ নেই, কিন্তু আগে ছিল। আমার আব্বু আবার শারীরিক প্রতিবন্ধী ছিল, কিন্তু আমার আব্বুর বড় ভাই আমার বড় আব্বু, উনি অনেক কষ্ট করে আমাদের পড়াশোনা করিয়েছেন। আমার মা আমাদের পাশে থেকে পড়াশোনা করিয়েছেন, কিন্তু বর্তমানে 1 বছর ধরে উনি স্ট্রোক করে বিছানায় শয্যাশায়ী অবস্থায় আছেন। ওনার অবস্থা খুবই খারাপ, যার কারণে 1 বছর ধরে, এতদিন কষ্টটা এতটা বুঝি নাই, এই 1 থেকে 1.5 বছর ধরে আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ। আমরা অনেক কষ্টে পড়াশোনা করেছি যে একটা চাকরি বাকরি করবো, দেশের জন্য কিছু করব এবং নিজের পরিবারকে ভালো রাখবো, আর্থিকভাবে পরিবারকে সচল রাখবো, মায়ের স্বপ্ন বাবার স্বপ্ন পূরণ করবো করে। আমি আমার ভাই যেহেতু অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আমরা কেউই এখন পর্যন্ত কোনো চাকরির ব্যবস্থা করতে পারিনি, আমাদের পরিবারকে কোনো সাপোর্ট দিতে পারিনি। আমাদের দেখে আমার ছোট বোন যারা আছে 4 জন মন থেকেই মাঝে মধ্যে ভেঙে যায়, তো তোরা তো এখন পর্যন্ত কিছু করতে পারিসনি, তাহলে আমরা এত কষ্ট করে কি করব। মুজিবুর রহমান ইকবাল এমপি মহোদয়, ওনার সুদৃষ্টি কামনা করছি। আমার মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন। জনাব তারেক রহমান যিনি, ওনারও তো মা ছিলেন, ওনার মা আমাদের পুরো দেশের একজন নেত্রী ছিলেন, দেশনেত্রী। উনি দেশের জন্য অনেক কষ্ট করেছেন, ব্যক্তিগতভাবে অনেক কষ্ট করেছেন। যে কষ্ট দেখে আপনি অনেক কষ্ট পেয়েছেন। আপনার মায়ের জন্য আপনার যেমন কষ্ট হয়েছে, আমারও অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার মার স্বপ্ন দেখে যাচ্ছে শুধু, কিন্তু স্বপ্নগুলো পূরণ করতে পারছে না, তাই মন থেকে উনি অনেক ভেঙে পড়েছেন। 5 ভাই বোনের মধ্যে বড় সুজন মিয়া হিসাব বিজ্ঞান বিভাগে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। মার্জিয়া বেগম ব্যবস্থাপনা বিভাগে বাজিতপুর সরকারি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। জোহরা বেগম পড়ছেন সমাজকর্ম বিভাগে প্রথম বর্ষে। মুক্তা আক্তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, আর সবার ছোট পান্না আক্তার পড়ছেন 10ম শ্রেণীতে। আমাদের গ্রামের একই পরিবারের 5 জন প্রতিবন্ধী। ওরা সবাই উচ্চ ডিগ্রিধারী, ওরা সবাই অনার্স মাস্টার্স কমপ্লিট। ওরা একটা চাকরি খুঁজতেছে। তো আমাদের স্থানীয় এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল এবং আমাদের পাট অবস্থামন্ত্রী শরীফুল আলমের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন একটা সরকারি চাকরির ব্যবস্থা করা হয়। সরকারি একটা চাকরির ব্যবস্থা করা হলে ওদের পরিবারের যে দুর্দশা, যে কষ্ট, আর্থিক অনটন, সেটা দূরীকরণ হবে। আসলে প্রতিবন্ধী পরিবার, আসলে ফ্যামিলি সবাই প্রতিবন্ধী, তো সবাই সুশিক্ষিত। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা রিকোয়েস্ট করব, অথবা সরকার প্রধানের কাছে রিকোয়েস্ট করব, যেন তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, যেন তারা চলতে পারে। আরেকটা বিষয় হচ্ছে হলো, তারা তো সবাই প্রতিবন্ধী, তো একটা সবাই যেহেতু পড়াশোনা করছে, সমাজের জন্য আলো রাখতেই পারে। তাদের প্রতিবন্ধকতা দেখিয়া যেন অন্যরাও উৎসাহিত হয়, যে না, আমরা সমাজের বুঝা না, এই জিনিসটা যেন তারা পড়াশোনা করে দেখায় দিছে যে আমরা পড়াশোনা করছি। তবে রাষ্ট্র কেন এই জায়গায় ব্যর্থতা থাকবে, তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক। পড়াশোনা চালিয়ে নিতে তাদের প্রতিদিনই নানা বাধার মুখোমুখি হতে হয়েছে। বিদ্যালয় কলেজে যাওয়া থেকে শুরু করে দৈনন্দিন কাজ সব কিছুতেই নিতে হয়েছে অন্যের সহযোগিতা। এর সঙ্গে ছিল আর্থিক সংকট। এই পরিবারের সরকারিভাবে সমাজসেবা অফিস থেকে হুইল চেয়ারের ব্যবস্থা করুন, তারপর এই যে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে পরিষদের পক্ষ থেকে। আর বাকি
ওরা শিক্ষিত। আমি সরকারের প্রতি সুদৃষ্টি কামনা করি যাতে ওদেরকে সরকারিভাবে কোনো চাকরি ব্যবস্থা করে দেন এবং বাংলাদেশের মধ্যে প্রতিবন্ধকতা কিভাবে জয় করতে হয় ওই পরিবার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে থাকবে। তো আশা করি যে সরকারি বিষয়ে। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মহরম আলী মারা যান 8 বছর আগে। এরপর তার ভাই পরিবারটির দায়িত্ব নেন, কিন্তু বছরখানেক আগে তিনিও প্যারালাইজড হয়ে পড়েন। ফলে ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। বিষয়টা মানে আপনার মাধ্যমে তো আমি জানলাম, আপনার মাধ্যমে জেনেছি। এখন আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং অন্যান্য যে সকল দপ্তর আছে সেগুলো থেকে যতটুকু পারা যায় ইনশাল্লাহ আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। খোঁজ খবর নিয়ে পরিবারটিকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।